রাস্তাটা ক্লিয়ার রাখবেন, এটা দেখবেন যে আল্লাহর তরফ থেকে সওয়াব পাবেন। রাস্তা ক্লিয়ার রাখবেন, রাস্তার উপরে উঠুন, সাইড সুইডে একটু ব্রিজের নিচে নিচে চলে যাক। আসলে এই ঢাকা মেডিকেল এলাকাটাতে অনেকে দূর দূরান্ত থেকে মানুষের বিপদে পড়ে পেশেন্ট নিয়ে আসে, এই মেডিকেলেও ঢুকতে পারে না। এই রাস্তায় রং পার্কিং এবং অবৈধভাবে অর্ধেকের বেশি রাস্তা আপনার দোকানপাট করে বসছে। এখন এই রাস্তাটা ঝকঝকা রাখছি, জানি না আমরা কতটুকু ধরে রাখতে পারবো। আমরা আপ্রাণ চেষ্টা করতেছি সেবার দিক দিয়ে যাতে মানুষ 100% সেবা পায়, খুব সুন্দরভাবে ঢাকা মেডিকেল ঢুকতে পারে এবং বের হতে পারে। এই জন্য তারাও চুরি করে পার্কিং করে এবং দোকানদারি করে আমরাও ব্যবস্থা নিচ্ছি। আমরা সময় সময় আসতেছি, একই ব্যবস্থা নিচ্ছি। আশা করি যে এই 2 সপ্তাহ থেকে আমরা ঢাকা মেডিকেল এই রাস্তাটা ভালো রাখতে পারছি। এটা শুধু রাস্তার পাশে ছিল না, রাস্তার ভিতরেই ছিল, রাস্তার অর্ধেকের বেশি ছিল। সেটা অলরেডি আমরা ব্যবস্থা নিয়েছি এবং রাস্তা থেকে উচ্ছেদ হয়েছে। এখন রাস্তার পাশে বসে কিছু আছে সেটাও ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, আমরা তা জানাইছি এবং ঢাকা মেডিকেলে নাই সেই সুযোগটা আমরা দেই, কিন্তু সেই সুযোগ তাই বলে কি একবারে মেন রাস্তায় তো রাখা যাবে না। অনেক ক্ষেত্রে আপনার ব্রিজের নিচে ঢাকা মেডিকেলের কত আশেপাশে ফাঁকা জায়গা আছে, ওইদিকে রাখে। তাই বলে একবার ঢাকা মেডিকেলের সামনে মেন রাস্তার উপর রাখে যেটা, এটা আমরা ব্যবস্থা নেই, যাতে মানুষ ভালোভাবে মেডিকেলে ঢুকতে পারে এবং মেডিকেল থেকে বের হতে পারে। একটা যদি অ্যাম্বুলেন্স পার্কিংয়ের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে আর এরকম এই গাড়িগুলো রাস্তার পাশে অযথা রাখবে না কেউ। আর কেউ রাইখা এই মামলা হামলার শিকার হবে না আর কি। হ্যাঁ, এখানে যারা বড় কর্মকর্তারা আছে, আমাদের সিনিয়র যারা আছে, তারা অবশ্যই এই পার্কিং বিষয় নিয়ে কথাবার্তা বলছে হয়তো। হ্যাঁ, তারা এখনো পর্যন্ত আর কি পার্কিংয়ের কোনো সিদ্ধান্ত হয় নাই। তারা সাধারণ জনগণ হিসেবে এই কাজগুলোকে, পুলিশের এই সেবামূলক কাজগুলোকে আপনারা কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম। আমাদের ঢাকা মেডিকেলে পার্কিং নাই, প্রায় 100-150 গাড়ি আছে, ঠিক আছে, কিন্তু আমাদের ভিতরে কোনো জায়গা নাই। কারণ এমন ইমার্জেন্সি একটা রুগী উঠাইতে গেলে একটা গাড়ি দিয়ে একটা ওই পার্টি ঠিক করে আমরা যখন তখন আমরা গাড়ি দিতে হয়। আর গাড়ি দিয়ে যা উপস্থিত না থাকে, ঠিক আছে, আমরা রুগী আমরা সেবা দিতে পারতাছি না। যার জন্য ঠিক আছে পার্কিং না থাকতে আমরা এই রাস্তার এই সাইডে দিয়ে আমরা এক সাইড করে আমরা পার্কিং রাখি আর কি। এছাড়া তো আমাদের উপায় নাই, আমরা যাবো কোথায়? আমরা তো মানব সেবায় নিয়োজিত। আপনারা কি এই ব্যাপারে প্রশাসনকে বলছেন, জানাইছেন? ঢাকা মেডিকেল প্রশাসনকে কিছু জানাইছেন? উপরের কর্মকর্তা আছে, তারা কথা বলতেছে, তারা তো জানাইছেই যে আমাদের পার্কিং আমাদের এই জায়গা থাকলে কিন্তু মামলা দেওয়া হবে না, কারণ আমরা তো এই এনে ছাড়া আমাদের কোনো উপায় নাই।